যদি কোনো কম বয়সী মেয়ে বা নারীর যদি এই এন্ডোমেট্রিওসিস হয়ে থাকে সেক্ষেত্রে তাদেরকে আপনারা কী ধরনের ট্রিটমেন্টের আন্ডারে নিয়ে আসেন বা ট্রিটমেন্ট প্রোটোকলটা আসলে কীরকম হয়ে থাকে? দুই ধরনের আছে, যেটা বললেন আপনি, অল্প বয়সী মেয়ে হলে একরকম, আর যদি যার ফ্যামিলি কমপ্লিট বা এজ অ্যারাউন্ড 40 তার জন্য ট্রিটমেন্ট প্রোটোকলটা আলাদা। আচ্ছা, অল্প বয়সী মেয়ে যদি হয় যার ভবিষ্যতে বাচ্চা নেওয়ার প্রয়োজন আছে, তো তার ক্ষেত্রে আমরা সাধারণত হরমোন দিয়ে চিকিৎসাটা করে থাকি। বিভিন্ন রকমের ওষুধ আছে বাজারে হরমোন। তার আগে জানতে হবে আমাদের এন্ডোমেট্রিওসিসটা এটা একটা হরমোন ডিপেন্ডেন্ট অসুখ আসলে, হ্যাঁ। তো হরমোন দিয়ে তাকে চিকিৎসা করতে হয়। যদি এন্ডোমেট্রিওটিক সিস্ট বেশ বড় হয়ে থাকে, সাধারণত দেখা যায় যে 5 সেন্টিমিটারের চেয়ে বড়, বা যে ছোট সিস্ট কিন্তু সেটা সিমটম তৈরি করছে, হয়তো ডিপ সিটেড সিস্ট, যেটা তার প্রচণ্ড পেইন হচ্ছে, তার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ল্যাপারোস্কোপি মাধ্যমে এই সিস্টগুলো রিমুভের একটা পরামর্শ দিই। সার্জিক্যাল ইন্টারভেনশনে যেতে হতে পারে। তবে প্রথমেই আমরা সার্জারিতে যাই না, প্রথমে মেডিসিন দিয়ে হরমোন দিয়ে চিকিৎসা করে যদি ভালো না হয় বা সিস্টের সাইজ যদি বড় থাকে তখন আমরা সার্জিক্যাল প্রসিডিউর অ্যাডভাইস করে থাকি। যদি কারোর এন্ডোমেট্রিওসিস জনিত সমস্যা থেকে থাকে ভবিষ্যতে তাদেরকে আসলে বন্ধ্যাত্বজনিত সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, এন্ডোমেট্রিওসিসের সবচেয়ে পেইনফুল বিষয় হচ্ছে এটা, কমপ্লিকেশন এটা, যে বন্ধ্যাত্ব দেখা দেয়। কারণ এন্ডোমেট্রিওসিস হওয়ার কারণে জরায়ুর ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়। অনেক সময় সার্জারি করতে যেয়ে ডিম্বাশয়ের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। ডিম্বনালী যেটা, সেখানে এন্ডোমেট্রিওটিক ফোকাই থাকতে পারে এবং সেখানে কিছু সমস্যা তৈরি করতে পারে, এটার মর্টিলিটি কমিয়ে দিতে পারে এবং অ্যাডিশন থাকে, অর্থাৎ একটার সাথে একটা জড়ানো থাকে, একটার সাথে একটা লেগে যায়। পিছনের অংশটা যেহেতু ব্লাড একটা থিক জিনিস, ওখানে ফিব্রিন কন্টেইন করে, তো ওটা দেখা যাচ্ছে ইউটেরাসের সাথে বা জরায়ুর সাথে ফেলোপিয়ান টিউব, ওভারি, তারপরে তার খাদ্যনালী সব কিছু একসাথে দেখা যায় যে জড়িয়ে যায়। জড়িয়ে গেলে হয় কি, যে ডিম্বাশয় থেকে যখন ডিম্বটা বের হওয়ার পরে এটা ডিম্বনালীর মাধ্যমে জরায়ুতে আসে। তো এই যে জড়িয়ে থাকার জন্য বিভিন্ন অ্যাডিশন হয়ে যাওয়ার কারণে এই নর্মাল পাথওয়েটা দেখা যাচ্ছে যে ডিম্বনালীতে নর্মালি ডিম্বটা স্বাভাবিকভাবে পিক করতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় যে ডিম্বনালীতে অবস্ট্রাকশন বা ব্লক হয়ে যায়। তো এই সব কারণের জন্য বন্ধ্যাত্ব খুব সাধারণ একটা ব্যাপার হতে হয়, এটা অনেক ক্ষেত্রেই বন্ধ্যাত্ব দেখা যায়।